নমস্কার বন্ধুরা, স্বপ্নশ্রীতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কচুর ডগা বা ডাঁটি দিয়ে তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকো, তবে আজ আমিও একটু অন্যরকমভাবে রান্না করছি। আসছি বাপের বাড়িতে, আর বাড়িতে কিন্তু কচু শাক অ্যাভেলেবেল থাকে। ভাবলাম কচু শাকের ডগা দিয়ে একটা রেসিপি করে তোমাদের দেখাই। আমি কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদের শেয়ার করছি। প্রথমেই দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা চিড়ে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা রসুন। আগে কিছুটা রসুনকে একটু থেতো করে তেলের উপর ছেড়ে দিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিয়ে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর তোমরা প্রথমেই দেখলে কচুর ডগাগুলোকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কেটে নেওয়া হয়েছে এবং খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এক এক করে কচুর ডগাগুলো দিয়ে দিলাম। প্রথমেই আমি সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বেশ খানিকটা কচুর ডগা দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পারবে কিছু সময় পর অনেকটাই কমে যাবে। 1 মিনিট ধরে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনি তুলে নেব। দেখো, ঢাকনি তুলে নেওয়ার পর বেশ খানিকটা জল গলেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এখানে আমি কচুর ডগাগুলো কিন্তু সিদ্ধ করে রান্না করছি না, একদম কড়াইতেই সিদ্ধ করে পুরো রান্নাটা করব, তাহলে কি হবে, অনেকটাই টেস্ট বেড়ে যাবে। দেখো, বেশ খানিকটা ঝোল গলেছে। এতে কি হবে, এই ঝোলেই পুরো কচুটা সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ। যেহেতু এখানে ঘরে থাকা উপকরণেই আমি রান্না করব এবং টেস্টটাও অসাধারণ হবে। এরপর অ্যাড করছি 5-7টা কাঁচা লঙ্কা চেরা। এখানে যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা মাছের মাথা, যেটা আমাদের বাড়িতেই ছিল। তোমরা চাইলে নাও দিতে পারো, বা এখানে ইলিশ মাছের মাথা দিলে তো কোনো কথাই হবে না। মাছের মাথাটাকে খুন্তির সাহায্যে বেশ ভালো করে ভেঙে নিয়ে পুরো কচুর ডগার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে এবার আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি কচুর ডগাটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। ফ্লেমটাকে অল টাইম হাই টু মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করতে হবে, তা না হলে টাইমটা অনেক বেশি লেগে যাবে। তো দেখো, একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনি আমি তুলে নিয়েছি। এই অবস্থায় কিন্তু কচুর ডগা বেশ ভালো সিদ্ধ হয়েছে, আর ঝোলটাও বেশ খানিকটা কমেছে। এইবার খুন্তি দিয়ে ডগাটাকে বেশ নরম করে মিশিয়ে নেব, যাতে আস্ত ভাবটা না থাকে। 3-4 মিনিট ধরে ঠিক একইভাবে একটু নেড়ে ছেড়ে কচুর ডগাটাকে একদম গলিয়ে নেব। তো দেখো, তোমাদের আমি 2-3 মিনিট পর দেখাচ্ছি। এই টাইমে কিন্তু কচুর ডগাটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। এইবার আরও 1 মিনিটের জন্য আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর জলটাও কমে আসে। তো 1 মিনিট পর তোমাদেরকে আমি দেখাবো। দেখো, এই অবস্থায় কিন্তু ঝোলটা একদমই প্রায় কমে আসছে, আর কচুর ডগাটাও একদম সিদ্ধ হয়েছে। খোলা অবস্থায় আরও 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে রসভাব একটুও না থাকে আর রান্নাটা পুরোপুরি পারফেক্ট হয়। একদম শেষের আগে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। একটু মিষ্টি ফ্লেভার হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো খোলা অবস্থায় আরও 1 মিনিট আমি নেড়ে চেড়ে একইভাবে জ্বালিয়ে নেব। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে, শেষের দিকে নিচে পুড়ে যেতে পারে, তাই ফ্লেমটাকে একটু কমিয়ে দেবে। তোমাদের আমি 1 মিনিট পর দেখাচ্ছি। দেখো, এই অবস্থায় কিন্তু একদম শুকনো ভাব চলে এসছে। যখন দেখবে কোনো ভিজে ভিজে ভাব বা নরম ভাব না থাকবে, একটু শুকনো হয়ে আসবে, সেই টাইমে বুঝতে হবে আমাদের রেসিপি পুরোপুরি রেডি। কচু শাকের এই ডগাটা দিয়ে এই রকম রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। আশা করছি তোমরাও বাড়িতে ট্রাই করেছো। তবে এই প্রসেসে যে রান্না এখনও করোনি, তো একবার হলেও ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা,
তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। একদম মশলা ছাড়া আর ঘরে থাকা উপকরণে খুব ঝটপট এই অসাধারণ রেসিপি তৈরি হয়ে যাবে। লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।